গুড আফটারনুন, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার 10 নম্বর ক্লাস। এই 10 নম্বর ক্লাসের যে 5টা অঙ্ক রেখেছি সেই অঙ্কগুলোর প্রথমটা দেখে নিই। গুড আফটারনুন, ওয়েলকাম টু আরসিসি। আমি সৌগত। আজ আমার 10 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাসের যে 5টা অঙ্ক রেখেছি সেগুলো দেখে নাও। প্রথম অঙ্ক, এই অঙ্কটা আমি এর আগের বারও দেখিয়েছি, কয়েকটা শিফট আগে, সম্ভবত 4 নম্বর না 5 নম্বর ক্লাসে। এগুলোকে বারবার একবার করে আনি এই কারণেই, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার কাছে ভেতরে ফিক্সড হয়ে যাবে। দেখে নাও অঙ্কটা। আমি এটা বলেছিলাম, এই আয়তক্ষেত্র মানেই তো এই কনসেপ্ট, দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে। তুমি সব সময় এটাকে মেন্টালি একদম বর্গক্ষেত্রের মতো ট্রিট করবে। দেখে নাও কত সহজে হয়ে যাচ্ছে। যা বলেছে তাই দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 10% করে বাড়লে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। আমি কেন এটা ধরে নিচ্ছি তুমি আগে দেখে নাও। 100 মনে করে সাপোজ এটা দৈর্ঘ্য ধরলাম, বেড়েছে কত হয়েছে, 10% বেড়েছে মানে 110 হয়েছে, তাই তো? আচ্ছা, 10-এর রেজাল্ট কি হচ্ছে, এদিকে একটা শূন্য এদিকে শূন্য কেটে দাও। তাই দৈর্ঘ্য যদি তোমার 10 হতো, বেড়ে হয়েছে ওটা 11। প্রস্থটাও ধরে নাও 100, এটাও হয়েছে 110। এই শূন্য তুমি কেটে দাও, তাহলে 10-এর মধ্যে রেজাল্ট কি দিচ্ছে, প্রস্থ যদি 10 হয়ে থাকে সেটা বেড়ে হয়েছে 11। ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে 100, আগেরটাই ছিল 100, এখন হয়েছে কি 11 11 121। বাড়লো কত, 21%। এর থেকে সোজা মেথড নেই। যখনই তোমাকে আয়তক্ষেত্র বলবে, বর্গক্ষেত্র বলুক, যাই বলুক, তুমি 100-র মধ্যে 10-এ কত দেখে নেবে। 10-এ নিয়ে আসছি কেন দেখো, 10-এ নিয়ে আসার মেন কারণ হচ্ছে 10 × 10 গুণ করলে 100 হয়ে যাচ্ছে। আর ক্ষেত্রফলের তো সূত্র তাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইটা গুণ করে যদি আমার 100 হয়ে যায়, তাহলে আর নতুন করে পার্সেন্টেজটা বার করতে হচ্ছে না। সেই জন্য আমি এই মেথডটাকে অ্যাপ্লাই করেছি। 21% বৃদ্ধি পাবে। পরের অঙ্ক চলো। দেখো আমার 2 নম্বর অঙ্ক কি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত। আয়তক্ষেত্র এই তো আগে এটা লিখেছিলাম, এগুলো 20 আর এটা 15, বিপরীত বাহু সমান। এখন এই দৈর্ঘ্যটা আমার চেয়েছে, তাহলে জিনিসটা কি পেলাম, এই দেখো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ। এটা 15, এটা 20, এটা তো অতিভুজ। সূত্র কি বলছে, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব 15 তার স্কয়ার, এটা 20 তার স্কয়ার, 225 প্লাস 400 625। তাহলে অতি স্কয়ার সমান 625। তাহলে অতি কত, এর বর্গমূল 25 25 625। তাহলে এটা হয়ে গেল কত, কিছুই নেই অঙ্কটায়, দৈর্ঘ্য প্রস্থ যেই দিয়ে দিয়েছে। আমি এই কনসেপ্টটা আমাকে জানতে হবে, সমকোণী ত্রিভুজের এই 3টে বাহুর মধ্যে 2টো বাহু দেয়া থাকলে একটা বাহু বার করা যায়। এটাকে বলা হয় অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। লম্ব ভূমি পেয়ে গেছি, অতিভুজটা বার করে দিচ্ছি। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এইটা, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি প্লাস ভূমি স্কয়ার। যা বেরিয়েছে, অতি স্কয়ার বেরিয়েছিল, আমি অতিভুজটা বর্গমূল করে দিয়েছি, 25 পেয়ে গেছি। চলো পরের অঙ্ক, খুব সোজা অঙ্ক এটা। পরের অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক। কি হাতে লেখাচ্ছি, 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক থেকে 2 মিটার ব্যাসের কতগুলি গোলক তৈরি করা যাবে।
গোলক কোনটা জানো? এই যে বৃত্তের মধ্যে দেখতে পুরো ফুটবল কেমন, এটা গোলক, ফুটবল কেমন, এটা হচ্ছে একটা গোলক। কত? তার ব্যাসার্ধ বলে দিয়েছে 5, 8টা বলে দিয়েছে কেমন। এইটা থেকে 2 মিটার ব্যাসের কতগুলি গোলক তৈরি হবে। টুইস্ট হচ্ছে এইটাকেও যদি কেউ ওভারলুক করে যায় অঙ্কটা কাটা চলে যাবে, অঙ্কন উত্তর আসতে পারবে না। এটা ব্যাসার্ধ, আমার সূত্রে কিন্তু ব্যাসার্ধ লাগে, এখানে দেখো ব্যাস দিয়েছে, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ কত? ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2/2 = 1 মিটার। আচ্ছা, এইবার তোমার কাজ হচ্ছে কি, এই গোলকের শুধু আয়তনটা জানলেই হবে। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। এই বড়টাকে যদি আমি R1 ধরি আর ছোটটাকে যদি R2 ধরি, এর আয়তনটা, বড়টার আয়তনকে ছোটর আয়তন দিয়ে ভাগ করলে তো সংখ্যা পেয়ে যাবো আমি। আমার তো কতগুলি চেয়েছে তো, তাহলে বড়টার আয়তন আমি উপরে লিখে দিয়েছি, ছোটর আয়তন নিচে লিখে ফেলেছি। বাড়ি পাঠিয়ে দাও, পাই পাই কেটে গেল, এর মান বসিয়ে দাও, এর মান কত? 5-এর কিউ মানে 5 3 পিস, আর 1-এর কিউ এখানে তো 1 পেয়েছি, 1 পেয়েছি যখন 1 × 1 × 1, তাহলে 5-এর কিউ মানে 125টা, 125 পিস। 5 × 5 = 25, 5 × 5 = 125। কিছুই নেই, তোমাকে শুধু জানতে হবে এই গোলকের আয়তনের সূত্রটাকে, 4/3 পাই আর কিউ। এরও যেহেতু সূত্র এক, এরও সূত্র এক, পাই মানে 22/7, এরও 22/7, এরও 4/3 4/3, আমি উড়িয়ে দিয়েছি, শুধু বড়টার ব্যাসার্ধ লিখে দিয়েছি আর ছোটটার ব্যাসার্ধ। এইখানে কিন্তু অনেকেই 2 বসিয়ে ফেলবে আর উত্তরটা বার করতে পারবে না। ওটা ব্যাসার্ধ দেয়া আছে, এটা ব্যাস দেয়া আছে, এইটুকু একটু লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রেখে করলেই ব্যাস, এইটুকুই অঙ্ক। অঙ্কটা অনেকেই পারে না কেন? এই সূত্রটা অনেকে ভুলে যায়, আর কিছুই না। একটা থেকে কটা হবে? আয়তন বাই আয়তন, বুঝে যাচ্ছে? ব্যাস, পরের অঙ্ক চলো। দেখো আমার 4 নম্বর অঙ্ক, একটি বর্গাকার পার্কের পরিসীমা 400 মিটার। 3 মিটার চওড়া একটি রাস্তা পার্কের ভিতরে 4 দিক দিয়ে আছে। ড্র করলে কি দেখাচ্ছে? এটা বর্গাকার পার্ক, এর ভিতরে একটা রাস্তা আছে। হ্যাঁ, বর্গাকার পার্কের পরিসীমা বলেছে, দৈর্ঘ্য বলেনি। পরিসীমার সূত্র কি? 4 × বাহু = 400, তাহলে বাহু সমান হয়ে গেল 400/4 = 100 মিটার। তাহলে এটা 100, এটা 100, এটা 100, এটা 100, মিটে গেল। আমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। দেখো আমি যেহেতু এটা 100 করে পেয়ে গেলাম, মানে বড় ক্ষেত্রফলটা বার করতে পারবো। এবার বাহু স্কয়ার 100 × 100 গুণ করে দেবো, পেয়ে যাবো। ছোটটার ক্ষেত্রফল যদি এখান থেকে বাদ দিয়ে দিই, এটা যদি বাদ দিয়ে দিই, ভালো করে খেয়াল করো, এটা আমি বাদ দিয়ে দেবো, এটা বাদ, তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। এখন বার করতে হবে এই ছোটটার দৈর্ঘ্য কত। ছোটটার দৈর্ঘ্য দেখো, এইখান থেকে এইটা, এদিকে 3 কম, এদিকে 3 কম, তাহলে ভেতরের বাহুটার দৈর্ঘ্য কত হবে? 100 - 3 × 2 94। এদিকেও 3 মিটার আছে, এদিকেও 3 মিটার আছে, সেম অ্যাজ, তাহলে যেহেতু বর্গক্ষেত্র অন্য বাহুটাও 94 হবে, বুঝে গেছে? কারণ এদিকে 3 এদিকে 3 যদি বাদ যায়, তাহলে এদিকেও 3 এদিকেও 3 তো বাদ গেছে। তাহলে এই 94 × 94, যদি আমি পুরো ক্ষেত্রফল থেকে
এই 94 ইন্টু 94 বাদ দিই, তাহলে আমার এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, কারণ বড়টা থেকে এইটা বাদ দিচ্ছি। বুঝা গেছে? তাহলে বড়টার ক্ষেত্রফল কত? 100 ইন্টু 100 মাইনাস 94 ইন্টু 94। 100 ইন্টু 100, 4 পিস শূন্য বসিয়ে দিলাম, এর দুটো মাইনাস এটা গুণ করে দাও, এখানে গুণটা করছি, 4 4 16, 4 9 36, 37, 4 9 36, 3 9 9 81 3 84, 6 3 হাতে আছে 1 8 8, 8836, 8836। এটা বাদ দিয়ে দিই, 4 4 6 হাতে আছে 1 9 1 হাতে আছে 1, তাই তো? 4 6 10, 4 দিতে হাতে আছে 1 4, 4 10 6 হাতে আছে 1 9, 9 10 1 হাতে আছে 1 9 10 1 1। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল, 1164 বর্গ মিটার। বুঝে গেল? দেখে নিলাম। এটা কি করলাম, ক্ষেত্রফলটা আমি আগে বার করার জন্য ওরা পরিসীমা দিয়েছিল 4 ইন্টু বাহু, আমি 4 দিয়ে ভাগ করে 100টা বার করে নিয়েছি। তারপরে কি করেছি না, ভেতর দিয়ে প্রত্যেকটা সাইডে 3 মিটার চওড়া রাস্তা আছে বলে আমি এদিকেও 3 এদিকেও 3 বাদ দিয়ে ভিতরের দৈর্ঘ্যটা বার করে নিয়েছি। দৈর্ঘ্য প্রস্থ 94 হয়েছে। তাহলে 100 ইন্টু 100 আর 94 ইন্টু 94, 94 ইন্টু 94 গুণ করে 8836 হচ্ছে, আর এটা দুটো 10,000 হয়ে গেছে। 10,000 থেকে এটা বাদ দিলাম, 1164 বর্গ মিটার। এটা হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল। বুঝছে? এইগুলো ম্যাক্সিমাম দেখি সম্ভবত 8-এ আছে এই অঙ্কগুলো। পরের অঙ্ক চলো, দেখো 5 নম্বর অঙ্ক। এই কাজের অঙ্ক অনেক থাকে অঙ্ক, এই ধরনের যখন অঙ্ক থাকবে, প্রত্যেকের যখন অ্যাক্টিভিটি দেয়া থাকবে, তোমাকে বলবে যে তারা যদি একসঙ্গে কাজটা করে কিভাবে করব। আমি যেটা বলছি তুমি কিন্তু করবে। দেখো এই প্রত্যেকটা যে সংখ্যা আছে তুমি 1 বাই লেখো, 1/6, 1/12, 1/24। এটাকে জাস্ট যোগ করবে, পাল্টি খাইয়ে দেবে, উত্তর হয়ে যাবে। 24 লসাগু, 4 2 1 7/24, তার মানে 24-এ 7 উত্তর। এটা পুরো ভেঙে দিতে হবে, 3 7 21, 3 21, 3 পূর্ণ 1, এটা উত্তর। কি করে করছি পরে বলছি। যখনই এইরকম দেবে, এ এতদিনে করে, এ এতদিনে করে, এ এতদিনে করে, তার 3 জন 4 জন 5 জন 10 জন যাই থাক, এইটাই নিয়ম। তাদেরকে সব 1/1/1 লিখবে। 1 লিখেছি কেন, তাদের একদিনের ক্যাপাসিটি প্রত্যেকের বার করে নিয়েছি। 3 জনের একদিনে কি কি করে সেটা যোগ করেছি, আর এক অংশ করতে গেলে উল্টে যায়, তাই আমি এটাকে উল্টে দিয়েছি। বুঝতে পেরেছো? এই দেখো এইখান থেকে উত্তরটা চলে এসছে। 7 24 যেই বেরোলো, পাল্টি খাইয়ে দিলাম, পাল্টি খাইয়ে আমার উত্তরে চলে এলো। না নাহলে বড় করে করতাম, তাহলে এ করে 6 দিনে করে 1 অংশ, একদিনে করে 1/6 অংশ, বি করে, সি করে, আবার তাদের একদিনে করে। একদম শর্টে প্রথমেই লিখে নিলাম। আমি পাটে পাটে, তুমি যদি বাচ্চা হতে দেখিয়ে দিতাম যে এ এর অংশ এইভাবে, বি এর, সি এর বার করতাম। আমি সরাসরি এখানে, হ্যাঁ একটা কথা বলার জন্য এখানে লিখে দিতে পারি, এ বি সি একদিনে করে, এইটুকু লিখে দিলাম, এর থেকে বেশি লিখবো না।
এ বি সি একদিনে করে এইটা। তাহলে এরা এত অংশ যদি একদিনে করে, এক অংশ করে কদিনে? উল্টে যাবে। তাই আমি উল্টে দিয়েছি। তাই যখনই এরকম অঙ্ক দেখবে, তোমার কাজ হচ্ছে ওইগুলোকে সব 1/, করে লিখবো, যেটা উত্তর বেরোবে উল্টে দেবে। বোঝা গেল? এই ছিল আজকের 5টা অঙ্ক। কেমন? যদি অঙ্ক ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থেকো, আর যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে পরে যে অঙ্কগুলো করাবো সেগুলো দেখতে পাবে, আর আগের ক্লাসগুলোকেও তোমরা ভিজিট করতে পারবে। কেমন? আজ এইটুকুই, আবার পরে দেখা হবে। বাই।